আপনি কি জানেন কেন মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো ইরানের পাশে দাঁড়াচ্ছে না? মধ্যপ্রাচ্যে এতগুলো মুসলিম দেশ, অথচ যুদ্ধের ময়দানে ইরান আজ একদম একা। আমেরিকার সরাসরি হামলার পরেও প্রতিবেশী মুসলিম দেশগুলো পাশে নেই তেহরানের। কিন্তু কেন? এর পেছনে একটা না অনেকগুলো কারণ আছে। ধর্মীয় বিভেদ, কৌশলগত হিসেব নিকাশ, নিজের স্বার্থ রক্ষা আর আঞ্চলিক নিরাপত্তার ভয়। অনেকে প্রথমেই বলবেন শিয়া সুন্নি বিভাজনের কথা। হ্যাঁ, এটা সত্যি যে শিয়া অধ্যুষিত ইরানকে সুন্নি দেশগুলো ঐতিহাসিকভাবে একটু সন্দেহের চোখেই দেখে। কিন্তু সততার সাথে বলতে গেলে এই মতবিরোধটা আসল কারণ নয়। এটা অনেকটা সারফেস লেভেলের ব্যাপার। আসল খেলাটা অন্য জায়গায়। ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন এই দেশগুলোতে ইরানের যে প্রভাব, সেটা উপসাগরীয় দেশগুলোর কাছে সরাসরি নিরাপত্তা হুমকি। হামাস, হিজবুল্লাহ, হুথি এই সংগঠনগুলো ইরানের কথায় চলে। আর এটা দেখে বাকি দেশগুলো ভাবছে, আজকে ইরান ওখানে ঢুকেছে, কাল কি আমার দেশে ঢুকবে না? এই ভয়টা একদম বাস্তব। এর উপরে আছে আমেরিকা ফ্যাক্টর। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, অস্ত্র সরবরাহ, গোয়েন্দা সংস্থা সবকিছুই মার্কিন নির্ভর। এই দেশগুলোতে সরাসরি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। তাহলে ভাবুন, এই দেশগুলো যদি প্রকাশ্যে ইরানের পক্ষ নেয় তাহলে কি হবে? রাতারাতি আমেরিকার সাথে সম্পর্ক নষ্ট হবে। আর সেই রিস্ক নেওয়ার সাহস বা সামর্থ্য কোনোটিই নেই এই দেশগুলোর। আর অর্থনীতির কথা যদি বলি, এটাই হয়তো সবচেয়ে বড় কারণ। উপসাগরীয় দেশগুলোর পুরো অর্থনীতি দাঁড়িয়ে আছে তেল রপ্তানি আর পশ্চিমা বিনিয়োগের উপর। সহজ ভাষায় বললে, আমেরিকা আর পশ্চিমারা খুশি থাকলে এই দেশগুলোর ক্যাশ ফ্লো ঠিক থাকে। ইরানকে সাপোর্ট দিলে সেই সম্পর্কে জং ধরবে, আর সেটা মানে সরাসরি অর্থনৈতিক ক্ষতি। কোনো দেশই সেটা চাইবে না। মূল কথা হল, ইরান বনাম আমেরিকার এই সংঘাতে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো ইরানের পক্ষে দাঁড়াবে না, এটা এখন প্রায় নিশ্চিত। বরং অনেকে উল্টো ইরানের বিরুদ্ধেই নানা পদক্ষেপ নিচ্ছে। যতদিন নিজের আধিপত্য আর স্বার্থের হিসেব এই অঞ্চলের দেশগুলো ছাড়তে না পারবে, ততদিন মুসলিম বিশ্বের ঐক্য শুধু কথাই থেকে যাবে, বাস্তবে কক্ষণেই হবে না।